শুধু যে মেয়েদের রান্না করতে হবে বিষয়টা না, বাসার রান্না কিন্তু চাইলে ছেলেরাও হেল্প করতে পারে। তো আজকের রান্নাটা করবে আমার হাজব্যান্ড। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকের রান্নার ভিডিওটা তৈরিও করবে আমার হাজব্যান্ড এবং রান্নাটাও করবে আমার হাজব্যান্ড। তো ও প্রথমে কড়াই তেল দিয়ে হলুদ লবণ দিয়ে আলুটা একটু ভাজা করে নিল। এখন ওই তেলের ভিতরে একে একে মশলাগুলো অ্যাড করবে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিবে। আর একদম অ্যাজ ইউজুয়াল রান্না, বাট খেতে কিন্তু ওর রান্নার প্রত্যেকটা রান্নায় একটু অন্যরকম ফ্লেভার আসে। একটু রসুন বেটে দিয়ে দিবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, হলুদ, যেটা সব পরিমাণ মতো দিতে হয়। তো সব মশলা, একটু আদা বাটা, গরম মশলা বাটা, সব মশলাই একে একে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিবে। তো এই মশলাগুলো কিন্তু আমি নিয়েছি রাজকন্যা ইমার্ট থেকে। ওদের এই গুঁড়ো মশলাগুলো কিন্তু অনেক ভালো। আপনারা কিন্তু রাজকন্যা ইমার্ট থেকে আপনার পছন্দের সব মশলা অর্ডার করতে পারেন। তেল থেকে শুরু করে সব ধরনের গুঁড়া মশলা পেয়ে যাবেন রাজকন্যা ইমার্টে। অবশ্যই আপনারা তাদের মশলাগুলো কিনে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রান্নার স্বাদ, খাবারের স্বাদ দুইটাই কিন্তু অনেক বেড়ে যাবে। তো রাজকন্যা ইমার্টে অবশ্যই আপনারা ফলো করবেন এবং ওদের কাছ থেকে মশলাগুলো পারচেস করবেন। মশলাগুলো খুবই মানে যত্ন নিয়ে তৈরি করা এবং অনেক ভালো। তো কথা বলতে বলতে মাংসটা দিয়ে তার ভিতরে একটু কুচো রসুন দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নিবে। আর এটা দিয়ে কষানো হয়ে গেলে এর ভিতরে আলুটা অ্যাড করবে। আলু অ্যাড করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে একবারে ঝোলের পানি দিয়ে দিবে। তো আজকের রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে রাজকন্যা ইমার্টের মশলার সাথে বাটা মশলা দিয়ে। তো রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল। আপনারাও রাজকন্যা ইমার্ট থেকে মশলা কিনবেন এবং আপনার পছন্দের খাবারগুলো রান্না করে ফেলবেন। খাবারের স্বাদ অনেক 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 বেড়ে যাবে। আমি এর আগেও মশলা খেয়েছি, কিন্তু রাজকন্যা ইমার্টের মশলাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে কষানো হয়ে গেল, এখন ঝোলের পানি দিয়েছে। ঝোলটা ফুটে উঠলেই আমরা গরম গরম ভাতের সাথে এই মাংসটা খাবো। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।